হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এই হেয়ার স্টাইলের ফ্রন্টটা কী করে তৈরি করেছি। হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে একটা ফ্রন্ট ওয়ান সাইড অ্যাডভান্স হেয়ার স্টাইল শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি কি করছি দেখো, তিনটে পার্টকে চুল ডিভাইড করে নিয়েছি। আর দুপাশে যে আমি ফ্রন্টে হেয়ার স্টাইলের জন্য দুটো পার্ট ডিভাইড করেছি, প্রত্যেকটা 4 আঙুল চওড়া পার্ট হবে। আর পিছনে পাফের জন্য একটা পার্ট ডিভাইড করে নিয়েছি, সেখান থেকে একটা সেকশন নিয়েছি, তার পিছনে জাস্ট হালকা ব্যাককম করেছি এবং স্প্রে দিয়েছি। সেমভাবে আরও একটা লেয়ার নিয়েছি গোল করে, এবং সেটাতেও আমি পিছনে জাস্ট হালকা একদম লাইট ব্যাককম করব এবং স্প্রে করে দিয়েছি হালকা, একদম হালকা স্প্রে, হালকা ব্যাককম, এবং তারপর সেটাকে কম করে নিচ্ছি যাতে সেটার সামনের দিকে কোনো জট আসেনি, সেটা আমি ক্লিয়ার হয়ে যায়। দেন আমি কি করছি, সেকেন্ড লেয়ার নিচ্ছি এবং সেটাতে মিডিয়াম ব্যাককম করছি, মানে ব্যাকে ব্যাককমও হবে বাট ফ্রন্টে ব্যাককমটা দেখা যাবে না, এবং ব্যাককমটা একটু হার্ড হবে বাট সামনে থেকে দেখা যাবে না। তো সেকেন্ড লেয়ারে এরকম মিডিয়াম ব্যাককম করছি, প্রথম লেয়ারে হার্ড ব্যাককম করেছি, প্রথম দুটো লেয়ারে দুপাশের, পরে দুপাশের দুটো লেয়ারে আমি মিডিয়াম ব্যাককম করেছি, আর লাস্ট যে লেয়ারটা নেব সেটাতে আমি হার্ড ব্যাককম করব, মানে চিরুনি এপাশ থেকে ওপাশ করে পুরোটাই একদম হার্ডভাবে ব্যাককম করে স্ক্যাল্পের কাছে পুরো চুলগুলোকে জড়ো করব। ফার্স্টের সেকশান লাইট ব্যাককম করার কারণ হচ্ছে, ফার্স্টের সেকশানে আমরা লাইন ক্রিয়েট করব, চাইলে তোমরা লাইট ব্যাককম নাও করতে পারো। ফার্স্টে নর্মাল দুপাশের দুটো সেকশন ছেড়ে রেখে তারপরে পিছনে দুটো সেকশানে মিডিয়াম ব্যাককম এবং লাস্টের সেকশানে হার্ড ব্যাককম করতে পারো। দেন আমি সব কটা যেগুলোকে ব্যাককম করেছি হেয়ারের লাইনগুলোকে স্প্রেড করে দিচ্ছি সেকশনগুলোকে এবং একসাথে জয়েন করছি। দেন আমি সব কটা যতগুলো লেয়ার নিয়েছিলাম সেই লেয়ারগুলোকে আস্তে আস্তে মার্চ করছি এবং চিরুনি দিয়ে ট্যালকাম দিয়ে ওপরে আস্তে আস্তে বুলিয়ে নিচ্ছি যাতে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। এবং আমি লাস্ট একদম লাইট ব্যাককম যেটা করেছিলাম, এবার আমি সেটা অ্যাড করব পাফের ওপরে, এবং দেখো কতটা ওপরটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে, এবং ট্যালকাম দিয়ে ভিতরে হাফ ট্যালকামের আলগুলোকে ঢুকিয়ে আমি ভালো করে ক্লিন করছি, বাট হচ্ছে দেখো ওপরে কোনো রকমের ব্যাককম কিন্তু নেই। তো এইভাবে নিট অ্যান্ড ক্লিন করে নেব ওপরটা পাফের, যেহেতু লাইন উঠবে, এবং নিট অ্যান্ড ক্লিন করে একটা মিডিয়াম পাফ তৈরি করব। খুব উঁচু পাফও না, আবার খুব নিচুও যেন পাফ না হয়ে যায়। খুব উঁচু হলে ফেসের থেকে যদি পাফটা অনেকটা উঁচু হয়, বড় হয়, দেখতে কিন্তু ভালো লাগে না, মুখটা অনেকটা বড় মনে হয়। তো সেটা বুঝে একটা মিডিয়াম পাফ তৈরি করব ব্যাকে, এবং সেটাতে আমি লাইন পুল করছি, এক আঙুল গ্যাপ রেখে রেখে এক একটা লাইন ক্রিয়েট করছি, আস্তে আস্তে একটু একটু চুল নিয়ে ওপর থেকে পুল করছি ওপরের দিকে, এবং তারপরে স্প্রে মেরে সেটাকে লাইনটার উপরে হাত বুলিয়ে সেট করে নিয়েছি। এইভাবে উপরে লাইন তুলেছি এবং স্প্রে মেরে সেটাকে সেট করছি। এবং আমি এবার ফ্রন্টে হেয়ার স্টাইল করবো, একটুখানি শাইন স্প্রে মেরে নিলাম এবং ভালো করে ফ্রন্টের হেয়ারটাকে কম করে ছাড়িয়ে সামনে থেকে 4 আঙুল চওড়া এবং 1.5 আঙুল থেকে 2 আঙুল মোটা একটা চুলের লেয়ার আমি বের করে নিয়েছি পরে একটা এস করার জন্য। এবং সামনে থেকে দেখো আমি কিভাবে ভি সেকশন নিয়েছি, ভি সেকশন নিয়ে সেটাকে একটা সিল্ক ক্লিপ দিয়ে সরিয়ে রাখলাম, এবং বাকি যে চুলটুকু আছে সেইটুকুকে একদম মিডিল থেকে দুভাগে দুপাশে ভাগ করে নিলাম, এবং যেটা ভি সেকশনটা রেখেছিলাম সেটার ব্যাক সাইডে আমি কম করব, ফ্রন্টে কম করব না, ফ্রন্টে লাইন উঠবে, ব্যাকে কম করলাম, দেন স্প্রে অ্যাড করলাম, দেন সেটার ফ্রন্টে দেখো ব্যাককম একদমই আসেনি, আমরা চাইলে চিরুনি দিয়ে একটুখানি আঁচড়ে ট্যালকাম দিয়ে আঁচড়েও সেটা ক্লিন করে নিতে পারি। দেন সেটাকে একটা ইউপিন দিয়ে সেট করে আমি সেই সেকশনটার ওপরে লাইন ক্রিয়েট করছি। অনেকটা এটা কিছুটা বিনুনি যেটা হয় সেটার মতো ফিনিশিং দেবে। তো আমি এখানে 4টে লাইন পুল করেছি এবং তারটায় হেয়ার স্প্রে দিয়ে সেই লাইনগুলোকে আমি নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। দেন দুপাশে যে দুটো সেকশন আমি ভাগ করে রেখেছি তার থেকে আমি একটা সেকশন নিচ্ছি এবং টুইস্ট করে দুপাশে দুদিকে বিনুনির মতো পেঁচিয়ে পেঁচিয়ে সেকশনগুলোকে অ্যাড করব এবং তাতে লাইন ক্রিয়েট করব। দেখো এই যে আমি এই পাশ থেকে একটা সেকশন নিয়েছি এবং সেটাকে স্প্রেড করে আমি ইউপিন অ্যাড করে সেটাকে হোল্ড করে লাইন ক্রিয়েট করেছি। এখানে 3টে লাইন পুল করেছি এবং সেমভাবে এটাতে হেয়ার স্প্রে মারবো এবং লাইনগুলোকে নিট অ্যান্ড ক্লিন করব। সেমভাবে আমরা যখনই এই যে টুইস্ট করে করে লাইনগুলো আমরা নিচ্ছি, সেকশনগুলো নিচ্ছি, সেগুলো যখন আমরা হোল্ড করব, ইউ পিনটা আস্তে করে খুলে সেখানে একটা ববি পিন ভেতরের দিকে যেই হেয়ার স্টাইলটা করছি, যেই সেকশনগুলোয় লাইন তুলছি
তার ভেতরের দিকে আমি ইউপিন মারবো, বাইরের দিকে না। সেমভাবে দেখো আমি অপোজিট সাইড থেকেও একটা সেকশন নিয়ে নিয়েছি এবং সেটাকেও স্প্রেড করে ইউপিন দিয়ে হোল্ড করছি এবং তারপরে সেটার উপরেও আমরা এক এক করে লাইন ক্রিয়েট করব। আস্তে আস্তে চুলগুলোকে অল্প অল্প করে নিয়ে পুল করে করে 3টে থেকে 4টে লাইন পুল করব এবং হেয়ার স্প্রে দিয়ে সেই লাইনগুলোকে নিট অ্যান্ড ক্লিন করব। হাতের আঙুল জাস্ট হালকা বুলিয়ে, খুব বেশি প্রেশার দেব না। যখনই হেয়ারস্টাইল করব হাতের প্রেশারকে, হাতটাকে খুব হালকা রাখতে হবে। যদি খুব প্রেশার দিয়ে বা খুব জোরে হেয়ারস্টাইল করতে যাই তাহলে কিন্তু হেয়ারস্টাইল নিট অ্যান্ড ক্লিন ভালো হবে না। হাতটাকে খুব লুজ রাখতে হবে। দেন আমি সেমভাবে এপাশের চুল ওপাশে এবং ওপাশের চুল এপাশে এভাবে টুইস্ট করে করে অনেকটা বেনুনির মতো লাইনগুলো পরপর ক্রিয়েট করছি এবং এইভাবে ফ্রন্টে ওয়ান সাইড হেয়ারস্টাইল কমপ্লিট করলাম। এবং সামনে যে এসটা আমরা ক্রিয়েট করবো বলে সেকশন রেখেছিলাম সেটাতে আমরা উপরের দিকে কিছুটা পুল করে দেন হেয়ার স্প্রে অ্যাড করে সেটাকে গোলভাবেই আমরা নিট অ্যান্ড ক্লিন করে একটা সেকশন স্টিল ক্লিপ মেরে দিয়েছি, সেটা যাতে ওরকম উঁচুভাবেই হোল্ড থাকে। এবং সেখানে একটু হেয়ার স্প্রে অ্যাড করেছি এবং কর্নারের দিকে আমরা একটুখানি স্প্রেড করেছি লাইনটাকে। দেন একদম কোনায় নিয়ে গিয়ে একটা ববি পিন মেরে দিয়েছি। এরকম আরও টিউটোরিয়াল চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি জাস্ট এখানে ফ্রন্ট হেয়ারস্টাইলটুকু দেখিয়েছি, বাট এই হেয়ারস্টাইলে ব্যাকেও পুরো ব্যাক অ্যাডভান্স হেয়ারস্টাইল ছিল একটা। তো তোমরা এর ব্যাক অ্যাডভান্স হেয়ারস্টাইলটা দেখতে চাইলে অবশ্যই জানিও।